দেশ জনপদ সংবাদে এবার বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। আদালতের নির্দেশে ৪২ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন খুলে দিলেন আন্দোলনকারী শিক্ষকরা। জমে উঠেছে বরিশাল ও দিনাজপুরের ঈদ বাজার। দরদাম নিয়ে অভিযোগ থাকলেও কেনাকাটা করে খুশি ক্রেতারা। এই বাড়িটি ছিল এই জমিদারের। তার একটি মেয়ে ছিল, সে একটা ছেলেকে খুব ভালোবাসত। জমিদার বাবা জোর করে মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চায়। বিয়ের ঠিক আগের রাতেই মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। মোহে পড়ে বিভ্রান্ত হয়েও না। গ্রামীণ ফোনে ফিরে এলেই ৫১১ টাকার রিচার্জে যে কোনো অপারেটরে দিন রাত ২৪ ঘন্টা মাত্র ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড। সাথে থাকছে ১০০ MB ইন্টারনেট একদম ফ্রি। শেষমেশ ভূতে ছেঁকা খেলি মামা। চালু বাহাদুর, গ্রামীণ ফোন। আমার দাবটিতে ধার দিয়েছো তো ঠিক মতো? খুব ভালো মতো ধার করে রাখছি। দেখো পোলাপানগুলো বই খাতা লইয়া কি সুন্দর স্কুলে যাইতেছে। সন্তানদেরকে স্কুলে না দিয়ে তোমরা দুজনেই মারাত্মক অপরাধ করেছো। এখনই তো স্কুলে যাওয়ার বয়স, আর তাছাড়া শিশু শ্রম আইনত নিষিদ্ধ। এই অভাবে সংসারে পোলাপান তো পড়ালেখার খরচ দাম কেমনি? সরকার তোমাদের মতো অসচ্ছল পরিবারের সন্তানদের লেখাপড়া শেখার জন্য উপবৃত্তি দিচ্ছে। কোনো দরিদ্র পরিবারের এক সন্তান স্কুলে গেলে ১০০ টাকা, আর একাধিক সন্তান স্কুলে গেলে ১২৫ টাকা করে সরকার উপবৃত্তি দিচ্ছে। তবে অবশ্যই শতকরা ৮৫ দিন স্কুলে উপস্থিত থাকতে হবে এবং বার্ষিক পরীক্ষায় কমপক্ষে শতকরা ৩৩ নম্বর পেতে হবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দারুণ অফার! এবার শুদ্ধতার সাথে ফেয়ারনেস ট্রিটমেন্ট ফ্রি, কারণ প্যারাশুট কিনলেই সাথে পাচ্ছেন ফেয়ার এন্ড লাভলি মিনি প্যাক একদম ফ্রি। জামিলা একজন গার্মেন্টস শ্রমিক। সে জানে কিভাবে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হয়। ডাচ বাংলা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম, বাড়িতে টাকা পাঠানোর জন্য। তখন থেকে ওইখানে একটু একটু করে সঞ্চয় করি। সঞ্চয় না থাকলে আয়ের কোনো দাম নাই। আয় করো, টাকা জমাও, বুদ্ধি খরচ করে যাও। অভাব থাকলেও সুখের অভাব হবে না। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। যারা ওখানে উঠার চেষ্টা করেছে ফিরে আসে না। হবে না, সম্ভব না। চলুন, আমি আছি আপনার সঙ্গে। কিন্তু সবাই তো বলে ওখানে পৌঁছানো সম্ভব না। কেউ যদি বলে সম্ভব না বা পারবেন না, তার অর্থ তিনি তার জীবনে সেটা পারেননি। তার মানে এই না যে আপনিও পারবেন না। আপনি পারবেন যদি আপনার ইচ্ছা আর উদ্যম থাকে। আছে একটু সমর্থন পেলেই মানুষ তার ইচ্ছা আর উদ্যমের জোরে পৌঁছাতে পারে যে কোনো উচ্চতায়। আপনার সকল উদ্যোগে সেই সমর্থনটুকু দেওয়ার জন্য পাশে আছে প্রিমিয়ার ব্যাংক, বিকজ উই কেয়ার। এই প্রথম মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ফয়েল প্যাকেজ, যা মেহেদির মান রাখবে অটুট আর উন্নত নজল দেবে সুন্দর ডিজাইনের নিশ্চয়তা। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, সবার প্রথম পছন্দ। উদ্যমী হাজারো কর্মীর নিরলস পরিশ্রমে গড়া দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক আর নির্ভরযোগ্য গ্রাহক সেবা নিয়ে আজ বাংলা লিংক আছে 2,70,00,000 মানুষের প্রাণের সুরে। শুনতে কি পাও বাংলাদেশ? দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। জামিলা ওই যে আইছে, তার হাতে টাকা দিলে 2 দিনের মধ্যে গ্রামে বাপ মার হাতে টাকা পৌঁছায় দিব। এই জন্য মাসের পর মাস তারে কমিশন দিয়ে গেছি। কখনো সে কথা রাখেন না, রাখছেন? মোবাইলে ডাচ বাংলা ব্যাংক। মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট করছি, গ্রামে বাপেও করছে। এখন বেতন পাই মোবাইল ফোনে, বাপ মারে টাকা পাঠাবো, পায়া যাবো যখন তখন। মোবাইলে ডাচ বাংলা ব্যাংক। হ্যালো, টাকা পাইছি রে মা। বাকি দিন শেষ, ঠকার দিন খতম। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। সবাই বলছিল বাতিলের খাতা থেকে নাম ঘষা উঠায় দিছি।
দৌড়াইতে হইব শেষ দাগ পর্যন্ত, থামা যাইব না। বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় মানুষের বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরো বাড়াবো। চলো বহুদূর। গ্রামীণ ফোন। আবারও আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। হাইকোর্টের নির্দেশে টানা ৪২ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন খুলে দিয়েছে আন্দোলনকারী শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষকদের প্রশাসনিক ভবন খুলে দেওয়ার আদেশ দেয় আদালত। সকালে হাইকোর্ট চিঠি পাওয়ার পর ভবনটি খুলে দেয় শিক্ষকরা, তবে অন্যান্য কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান সহ বিভিন্ন অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন শিক্ষকদের একাংশ। ঝালকাঠি ও বরিশালের পেয়ারা চাষিদের ব্যস্ততার শেষ নেই। গাছ থেকে পেয়ারা পাড়া, বাজারে নিয়ে বিক্রি, দম ফেলার ফুরসত নেই তাদের। তবে হিমাগার বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কম দামে পেয়ারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদর, ভীমরুলি, কীর্তিপাশা, শতদোলকাঠি, হিমানন্দ কাঠি সহ দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে পেয়ারার বাজার। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এখানের পেয়ারার চাহিদা। আমরা স্বরূপকারী দিয়ে ভীমরুলিতে মাল কিনতে আসছি হাটে, এ এলাকায় ব্যাপক পেয়ারার আবাদ হলেও সংরক্ষণে কোনো হিমাগার নেই, এর উপর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। ফলে বাগান থেকেই মাত্র ৫ থেকে ১০ টাকা কেজি দরে পেয়ারা বিক্রি করতে হয় বাগান মালিকদের। অথচ এই পেয়ারাই ঢাকা সহ অন্যান্য বাজারগুলোতে বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায়। ফলন মোটামুটি ভালো, তবে এবছর দামও একটু বেশি। আমাদের যোগাযোগ ব্যবস্থা যেমন, আমাদের রাস্তাঘাট নেই, পেয়ারা আমরা সঠিক মূল্য পাচ্ছি না। পরিবহনের সুবিধা এবং সংরক্ষণের ব্যবস্থা থাকলে চাষিরা লাভবান হতেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। যে স্থানীয়ভাবে তারা পেয়ারা সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ এবং প্রসেসিং সেন্টার গড়ে তুললে কৃষকগণ উপকৃত হবে। অ্যাট দ্য সেম টাইম যে প্রাইভেট পার্টনার হিসেবে যে আসবেন তিনি আর্থিকভাবে লাভবান হবেন। বরিশালের গাভা ও বানারীপাড়ার যেদিকে চোখ যায় শুধু পেয়ারার বাগান, আর সেসব বাগানের গাছে ঝুলে আছে নানা আকারের পেয়ারা। ভরা মৌসুমে বাগান মালিকদের এখন ব্যস্ততার যেন শেষ নেই। পেয়ারা চাষি আমাদের অল্প বাগান এসে এই বাগানের মোটামুটি ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে পেয়ারার ভ্যারাইটি ও চাষ পদ্ধতি পরিবর্তনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে 2 থেকে 3 জন করে ব্লক সুপারভাইজার কাজ করে, অর্থাৎ এখন বড় উপসহকারী কৃষি কর্মকর্তা। তো এরা আমাদের কৃষকদের পাশে সবসময় থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। জয়ন্ত চট্টোপাধ্যায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাঘ বাঁচান, মায়ের মতন সুন্দরবন রক্ষা করুন প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বাংলো থেকে টাইগার পয়েন্ট গিয়ে শেষ হয় র্যালিটি। পরে টাইগার পয়েন্ট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সুন্দরবনের বাঘ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ব বাঘ দিবস পালনে খুলনার বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে নগরের সার্কিট হাউস থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে আয়োজিত আলোচনা সভায় বাঘ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জমে উঠেছে বরিশালের ঈদ বাজার। নজরকাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে বাহারি গয়না, প্রসাধনী ও ব্যাগ কিনছেন ক্রেতারা। পণ্যের দাম নিয়ে অনেকের অভিযোগ থাকলেও কেনাকাটা করে খুশি বেশিরভাগ মানুষ। দিনাজপুরের ঈদ বাজারেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সবাই মিলে কেনাকাটা করছেন ক্রেতারা। দেখুন ডেস্ক রিপোর্ট। আকর্ষণীয় শাড়ি ও পোশাকের সম্ভার নিয়ে এসেছে বরিশালের অভিজাত ফ্যাশন হাউসগুলো। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নগরীর অধিকাংশ দোকানেই শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, গহনা ও প্রসাধনী সবকিছুই রাখা হয়েছে। বেনারসি, কাতান সহ বিভিন্ন ধরনের শাড়ির পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে নানা ডিজাইনের 3 পিস। সবার জন্য কেনাকাটা করছি, তো ভালোই লাগতেছে, মানে খুব সুন্দর সুন্দর ড্রেস আসছে। শিশুদের জন্য রয়েছে পোড়ামন, রাওয়ান, পাগলু সহ বাহারি নামের পোশাক। পাওয়া যাচ্ছে ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবিও। ভালো কালেকশন আছে, সুন্দর সুন্দর ড্রেস আছে। আমি আমার মনের মতো ড্রেস কিনতে এসেছি। আমি আসি ঈদের মার্কেটিং করতে, আমি আরো দেখবো এটা পছন্দ হয়েছে।
জমে উঠেছে দিনাজপুরের ঈদ বাজারও। পছন্দের জিনিসটি কিনতে ক্রেতারা এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরছেন। অন্যদিকে পিছিয়ে নেই নিম্ন আয়ের মানুষও। স্বাদ আর সাধ্যের মধ্যে প্রিয়জনের জন্য কেনাকাটা করছেন তারা। ক্রেতাদের চাহিদা মেটাতে তৈরি পোশাকের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন দর্জি শ্রমিকরাও। থেকে আমাদের এবার কাজের এমন বেশি এবং কি অনেক টাকা পাবো বা আমরা বুটিকের কাজে ব্যস্ত। নিজের ও পরিবারের সবার জন্য স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। আসমা মাহমুদ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা ও সমাবেশের খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা ২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুটুল স্মরণে আয়োজিত ৩ দিনের শোক কর্মসূচির শেষ দিন আজ। এই উপলক্ষে সকালে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় শোক সভা ও বিশেষ দোয়া মাহফিল। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, ভেজাল মুক্ত খাবার সরবরাহ ও যানজট নিরসনের দাবিতে নওগাঁয় মতবিনিময় সভা করা হয়। রবিবার নওগাঁ চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং রেস্তোরাঁ মালিক সমিতির সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর সেক্টর ও দিনাজপুর ২ এর উদ্যোগে দিনাজপুর বিজিবি সেক্টর মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম, বিজিবি ২ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে কাদির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে রোববার ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিল। ইফতার মাহফিলের আয়োজন করা হয় নাটোর ও ঝালকাঠিতেও। এছাড়া আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে প্রাইম ক্যাপ নামের একটি পোশাক তৈরি প্রতিষ্ঠান। তনুশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক এলাকায় মাছ ধরতে আরো 25টি ট্রলারের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। র্যাবের অস্ত্র মামলা থেকে লিবনের অব্যাহতি, আরেক মামলার শুনানি 18 আগস্ট। 4 বছরেও বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন মেলেনি, পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন মুন্সিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এই ছিল